ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মেডিকেল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা রয়েছি। একটা নতুন নোটিফিকেশান তোমাদের জন্য এসেছে, নোটিশ ফর অ্যাডিশন অফ সিটস। বেশ কিছু কলেজে কোর্টের অর্ডার অনুযায়ী এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিংয়ের সিট অ্যাড হয়েছে। সেই ইনফরমেশানটা ওয়েবসাইটের মাধ্যমে যারা অ্যাপ্লিক্যান্ট তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত এই নোটিশ। আমরা সেই নোটিশটা দেখে নেব কি সেই নোটিশ, সেই সঙ্গে স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের পার্টিসিপেটিং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তোমাদের একটা বিষয় নিয়ে তোমরা ধোঁয়াশার মধ্যে রয়েছো, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। যে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট থেকে সেই ইনফরমেশানটা আমরা যেটা পেয়েছি সেটাও আমরা একটা ক্লারিফিকেশান করে দেবো এই ভিডিওতে। তো সেই জন্য বলবো যে অবশ্যই তোমরা ভিডিওটি যেমন দেখবে, তেমনি তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা যারা স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অ্যাপ্লিক্যান্ট এই মুহূর্তে, তাদেরকে তোমরা অবশ্যই জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী বছরের জন্য বা তার উপরে যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কাছে অবশ্যই এই চ্যানেলটি অনেকটা হেল্পফুল হবে, কারণ আমরা ডে টু ডে নিটের যাবতীয় ইনফরমেশান এখানে তোমাদের জন্য শেয়ার করে চলেছি। চলো দেখে নিই সেই ইনফরমেশানটা কি। দেখো, একেবারে দেখতে পাচ্ছ ডান দিকে, দেখো নোটিশ ফর অ্যাডিশন অফ সিট। ক্লিক করলেই দেখো এই নোটিফিকেশানটি তোমাদের সামনে এসে হাজির হবে। ডিটেলসে দেখে নিই চলো। দেখো, এই মুহূর্তে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ একেবারে আজ, অর্থাৎ 21/11/2024 এই নোটিশটি পাবলিশ হয়েছে। দেখো, দ্য মেডিকেল কাউন্সিলিং কমিটি অফ DGHS has received information from following institute to add the following seats as per court directions or other issues in the seat matrix of special stray vacancy round অফ ইউজি কাউন্সিলিং 2024। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখে নাও কোন কোন কলেজে কোন সাবজেক্টে বা কোন কোর্সের জন্য সিটটা অ্যাড হলো। একেবারে প্রথমটা দেখো, এখানে দেখো ইনস্টিটিউট কোড রয়েছে, এখানে ইনস্টিটিউট নেম রয়েছে। দেখো, সিম্বায়োসিস মেডিকেল কলেজ ফর ওমেন পুনে, এখানে একটা এমবিবিএস সিট অ্যাড হলো ওপেন ক্যাটাগরির জন্য। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর, এখানে একটা এমবিবিএস সিট, এটাও ওপেন ক্যাটাগরি। গভর্নমেন্ট মেডিকেল কলেজ মছলিপত্তম, এখানে দেখো একটা এমবিবিএস সিট, কিন্তু এটা এসসি ক্যাটাগরির। তারপরে রয়েছে মানব রচনা ডেন্টাল কলেজ ফরিদাবাদ, এখানে দেখো একটা বিডিএস সিট হয়েছে জেনারেল ক্যাটাগরি। জওয়াহরলাল নেহরু মেডিকেল কলেজ, এটা হচ্ছে ওয়ার্ধাতে, এখানে রয়েছে একটা মেডিকেল সিট এমবিবিএস এর সিট, এটা ওপেন ক্যাটাগরির জন্য অ্যাড হলো। তারপরে রামচন্দ্র ইনস্টিটিউট, শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা চেন্নাই, এখানে রয়েছে একটা এমবিবিএস সিট স্পেশালি অ্যাড হলো এই জায়গাতে, এটা ওপেন ক্যাটাগরি। দত্ত মেঘে মেডিকেল কলেজ নাগপুর, এটা এখানে একটা অ্যাড হয়েছে, এটা ওপেন ক্যাটাগরি মেডিকেল এমবিবিএস এর জন্য। শ্রীরামচন্দ্র মেডিকেল কলেজ, এটা চেন্নাই, এখানে একটা এমবিবিএস সিট ওপেন ক্যাটাগরির জন্য অ্যাড হলো। এটা রিপিট হয়ে গেছে, দেখো এই যে কোড নাম্বার দেখলেই বুঝতে পারবে এটা রিপিট হয়ে গেছে। তারপর দেখো মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পন্ডিচেরি, এটা হচ্ছে দেখো একটা, এখানেও একটা এমবিবিএস ওপেন ক্যাটাগরির জন্য অ্যাড হলো। কলেজ অফ নার্সিং, এটা বারাণসীতে, এটা বিএসসি নার্সিং ওবিসি ক্যাটাগরির জন্য একটা অ্যাড হলো। তো এই ছিল মূলত এই নোটিফিকেশানের মুখ্য উদ্দেশ্য, বা এই নোটিফিকেশানটি থেকে তোমরা মোটামুটি একটা জানতে পারলে কোন কলেজে একটা করে সিট অ্যাড হলো কোন কোর্সের জন্য, এবং তোমরা যারা ওখানে অ্যাপ্লিকেন্ট রয়েছো বা যাদের ওই কলেজগুলোতে যাদের নেওয়ার ইচ্ছা আছে সিট, তারা অবশ্যই স্পেশাল রাউন্ডে তাদেরকে তোমরা চয়েস ফিলিংয়ের মধ্যে রাখবে, এবং যদি পাও তাহলে তোমাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। এবার বাকি থাকলো তোমাদের গত ভিডিওতে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যে রুলস রেগুলেশনগুলো তোমরা দেখেছিলে, সেখানে তোমাদের কিছু ক্ষেত্রে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকে জিজ্ঞেস করেছিলে তোমরা যে যারা আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে বসে রয়েছি, কিন্তু আমি স্পেশাল স্ট্রে রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছি না, কিন্তু রুলস বলছে যারা অলরেডি ইতিপূর্বে রেজিস্ট্রেশন করিয়েছো তারাই কেবলমাত্র তোমরা পার্টিসিপেট করতে পারবে, বাকিরা নয়।
তাহলে বলছে যে আমরা তাহলে কি করে ওখান থেকে বেরোবো। অত্যন্ত সহজ পদ্ধতি। তোমাদের দেখবে যে প্রত্যেককে তোমাদের ওখানে বলেছে সিকিউরিটি মানি জমা দিতে বলেছে, সে সিকিউরিটি মানিটা তোমরা জমা দেবে না, তাহলেই জেনে গেল যে তুমি ওখানে চাইছো না পার্টিসিপেট করতে, চাইছো না বাস্টে ভ্যাকেন্সি তুমি চাইছো না পার্টিসিপেট করতে, তুমি আগামী বছরের জন্য প্রিপারেশান নাও। একদম সঠিক ডিসিশন। যদি দেখো যে তোমরা এবছর একটা ভালো জায়গায় রয়েছো, তাহলে 100% তোমরা সিদ্ধান্ত নাও আগামী বছরের জন্য। আগামী বছর ডেফিনেটলি যদি একই গতিতে তোমরা পড়াশোনা করো, এবছর যে পড়াশোনাটা যেভাবে করেছিলে ঠিক একই গতি আর একটা বছর রাখলেই দেখবে যে তোমাদের মার্কস একটা ভালো জায়গাতে চলে গেছে, ভালো র্যাঙ্ক পেয়ে যাবে, ভালো কলেজও তোমরা পেয়ে যাবে। মূলত এই বক্তব্যগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এই ভিডিও। আর অবশ্যই তোমাদের জন্য থাকলো শুভকামনা, শুভেচ্ছা, আগামী বছরে একটা ভালো রেজাল্ট যাতে তোমরা করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।